সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৫তম পর্ব হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম সম্পর্কে কুরআন শরীফ হতে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল। আল কুরআনে যে সব স্থানে সুলাইমান আলাইহিস সাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে তা উল্লেখ করা হল। সূরা বাকারার ১০২ আয়াতে বলা হয়েছে যে তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফুরি করেননি, বরং শয়তানরাই কুফুরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ই কথা বলে সবাইকে শিক্ষা দিত যে আমরা পরীক্ষার জন্য এসেছি, কাজেই তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তার দ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালোভাবে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো উপকার নেই। যদি তারা জানত যে যার বিনিময়ে তারা নিজেকে বিক্রয় করেছে তা খুবই মন্দ। সূরা আম্বিয়ার ৭৮, ৮১ ও ৮২ আয়াতে বলা হয়েছে যে স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিলেন। তাতে রাতে কিছু লোকের ভেড়া ঢুকে পড়েছিল। তাদের বিচার আমার সম্মুখে ছিল এবং সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে। তা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি। আমি সব বিষয়ে সম্যক অবগত রয়েছি। আরও অধীন করেছি শয়তানদেরকে যারা তার জন্যে দুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও অনেক কাজ করত। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম। সূরা নমলের ১৫ আয়াত থেকে ৪৪ আয়াতে বলা হয়েছে যে আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন সমস্ত আল্লাহর প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পাখিদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল। জিনমানুষ ও পাখিদেরকেও সমবেত করা হল। তারপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হল। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছিল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। তুমি আমাকে ও আমার পিতামাতাকে যা দান করেছ তার জন্য আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান পাখিদের খোঁজ খবর নিলেন। তারপর বললেন, হুদহুদকে দেখছি না কেন? তার কি হল? সে কি অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে আর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে। তাই তারা সৎপথ পায় না। তারা আল্লাহকে সেজদা করে না, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন। তিনি জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি মহা আরশের মালিক। সুলাইমান বললেন, এখন আমি দেখছি তুমি সত্য বলছ না, তুমি মিথ্যবাদী। তুমি আমার এই চিঠি নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। এরপর তাদের কাছ থেকে সরে যাও এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা ও পরম দয়ালু আল্লাহর নামে শুরু করা হয়েছে।
আমার মোকাবেলায় শক্তি দেখাবে না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন। সে বললা, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্মানিত লোকদেরকে অপমান ও অপদস্থ করে। তারাও এরূপই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। এরপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। সুলাইমান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। তারপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাশীল। সুলাইমান বললেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও। আমরা দেখব সে সঠিক বুঝতে পারে কিনা, নাকি সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হল, তোমার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটাই। আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ঈমান থেকে দূরে রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হল, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা সাবার 12 আয়াত থেকে 14 আয়াতে বলা হয়েছে যে আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝরনা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত আগুনের স্বাদ আস্বাদন করাব। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজদিশ, বড় আকারের পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুণ পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। ঘুণ সুলাইমানের লাঠি খেয়ে ফেলেছিল আর তিনি মাটিতে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না। সূরা সোয়াদের 30 আয়াত থেকে 40 আয়াতে বলা হয়েছে যে আমি দাউদকে সুলাইমান দান করেছি। তিনি একজন উত্তম বান্দা। তিনি ছিল প্রত্যাবর্তনশীল। যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট ঘোড়ার দল পেশ করা হল তখন তিনি বললেন, আমি তো আমার রবের স্মরণ ভুলে গিয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে। এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। তারপর তিনি তাদের পা ও গলা কাটতে করতে শুরু করলেন। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর তিনি রুজু হলেন। সুলাইমান বললেন, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা। তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম। তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে তিনি পৌঁছাতে চাইতেন। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি।
এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা শৃঙ্খল অবস্থায় আবদ্ধ থাকত। এগুলো আমার অনুগ্রহ, তাই এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও। এর জন্য কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয় তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি। আজকের ভিডিওতে হজরত দাউদ আলাইহিস সাল্লামের ইতিহাস সম্পর্কে কুরআন শরীফ হতে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত আইয়ুব আলাইহিস সাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।